আসসালামু আলাইকুম। সিলেবল কত প্রকার ও কি কিভাবে পড়বেন এবং অপরকে পড়বেন সে সকল বিষয়গুলি নিয়ে আজকের এই ভিডিও লেকচারে আলোচনা করব। আজকের এই লেকচারটি খান মেথড প্রনাউন্সিয়েশন অ্যান্ড রিডিং স্কিল এই বই থেকে নেওয়া হয়েছে। আসুন সিলেবল কিভাবে পড়বেন, কত প্রকার ও কি সেটা। এই ওয়ার্ডটি কেন পড়বেন বা শিখবেন। ইংরেজি বানান এবং উচ্চারণকে রপ্ত করতে হলে এবং নিজে থেকে ইংরেজি বানিয়ে লিখতে হলে এই ওয়ার্ডটি শতভাগ গুরুত্ব দিতে হবে। ওয়ার্ড কাকে বলে? এক বা একাধিক লেটার বা বর্ণ মিলে যদি একটি পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে ওয়ার্ড বলে। যেমন এই, এতে এই বা এ উচ্চারিত হয় একটি, যেমন আই, মি, পেন, বুক, এই সকল শব্দগুলো হলো ওয়ার্ড বলা হয়। এখন আসেন সিলেবল কাকে বলে। কোন ওয়ার্ড এর যতটুকু অংশ একসাথে উচ্চারণ করা যায় ততটুকু অংশকে একটি সিলেবল বলে। যেমন ফাদার, সিস্টার, পিকচার, এডুকেশন, স্টুডেন্ট, ইয়েস্টারডে, এভাবে। এখন আসেন সিলেবল হচ্ছে চার প্রকার, যেমন মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল। এখন আসেন মনোসিলেবল হচ্ছে এক শব্দাংশ, ডাইসিলেবল দুই শব্দাংশ, ট্রাই তিন শব্দাংশ, পলি হচ্ছে বহু শব্দাংশ অর্থাৎ তিনের অধিক শব্দাংশ। এখন আসেন পরবর্তী পৃষ্ঠা থেকে আমরা মনোসিলেবল প্রথম আমরা পড়ব। লক্ষ্য করেন এখানে মনোসিলেবল হচ্ছে যে ওয়ার্ড একসাথে উচ্চারণ করা যায় বা একটি মাত্র সিলেবল থাকে তাকে মনোসিলেবল বলে। যেমন বয়, বাট, ডু, ডে, আবার দেই, পে, ইয়েস, এন্ড, নর, ফর, টু, আবার টু, আবার টু, ফনেটিক টু উচ্চারিত হয়। ক্যাপ, আবার ক্যাট, আবার ইট, প্লে, আবার প্লে, গো, নো, অর, বাট, আপ, ইন, এই সকল শব্দগুলাকে মনোসিলেবল বলা হয়। এখানে অনেক শব্দ দেওয়া হলো, এগুলা দ্রুত গতিতে পড়বেন। যেমন পর, লং, নাউন, দিস, দ্যাট, দোজ, হোয়াট, আবার ওয়াট, ওয়াই, আবার হোয়াই, এইভাবে ইট, হোম, হোজ, ওয়েন, আবার হোয়েন, হাউ, এইভাবে আপনি পলিসিলেবল পড়বেন। এখন আসেন আমরা ডাইসিলেবল পড়ব। ডাইসিলেবল হচ্ছে যে ওয়ার্ড এর দুটি সিলেবল থাকে তাকে ডাইসিলেবল বলে। যেমন মাদার, ফাদার, সানডে, আবার ডে, মানডে, আবার ডে, টুইসডে, তারপরে ওয়েন্সডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, এই দুটি শব্দ হলো আর থ্রি সিলেবল। এখন আসেন এন্টার, টাইগার, নাওবল, ওম্যান, প্রোনাউন, প্লেয়ার, আবার প্লেয়ার, অ্যাভয়েড, পার্টি, অ্যালাইভ, এইভাবে। এখন আসেন ডেতে ডে উচ্চারিত হয়, ইউএসএ ডে উচ্চারিত আর ব্রিটিশের ডেই উচ্চারিত, খেয়াল করে পড়বেন। এখন আসেন অ্যাভাব, ফিউচার, এভরি, ওপেন, ডিফিট, বিয়ন্ড, উইজডম, বেম্বো, স্পিরিট, তারপর অনার, নাম্বার, লেবার, ইউরোপ, ক্রিয়েট, রিফ্লেক্ট, fortune, after, nobody, away, উচ্চারণ থেকে away, able, London, darling, polish, আবার এটা ব্রিটিশ ফুলিশ বলা হয়। তারপর lesson, তারপর পাবলিক, beggar, winter, travel, wisdom, এইভাবে আপনি সবগুলো শব্দকে দ্রুত গতিতে পড়বেন ইনশাআল্লাহ। যেমন কমপ্লেক্স, প্রোফাইল, পেইন্টার, সানরাইজ, ক্লাইমেট, মেজর, কনফ্লিক্ট, কোয়েটার, মর্নিং, জার্নি, তারপর কনসার্ট,
কনসার্ট, এইভাবে। তারপর আসেন আমরা ট্রাইসিলেবল নিয়ে পড়বো। এখানে ট্রাইসিলেবল হচ্ছে 3 সিলেবল বিশিষ্ট শব্দগুলোকে ট্রাইসিলেবল বলা হয়, যেমন অক্টোবর, অক্টোবর, অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট, কনজাংশন, কনজাংশন, ইম্পিডিমেন্ট, ইম্পিডিমেন্ট, ইম্পেরেটিভ, ইম্পেরাটিভ, এইভাবে। মিসফরচুন, মিসফরচুন, ইন্টারভেল, ইন্টারভেল, ম্যাজিক্যাল, ম্যাজিক্যাল, প্রপারলি, প্রপারলি, পপুলার, পপুলার, ক্যাপিটাল, ক্যাপিটাল, মিলিয়ন, মিলিয়ন, ভিজিটর, ভিজিটর, হিরোইক, হিরোইক, এনার্জি, এনার্জি, মিউনিটি, মিউনিটি, এইভাবে পড়বেন। তারপর আসেন রিলিজন, রিলিজন, রিজন। এখন আসেন যে ম্যাজেস্টিক, ম্যাজেস্টিক, ডিলেমা, ডিলেমা, অপোজিট, 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 ড্রামাটিক, ড্রামাটিক, একড, অ্যাডিকুয়েট, অ্যাডিকুয়েট, তারপর অ্যাডভোকেট, অ্যাডভোকেট, তারপর এক্সারসাইজ, এক্সারসাইজ, অ্যাটিটিউড, অ্যাটিটিউড, আমরা অ্যাটিটিউড বলি, উচ্চারণটা অ্যাটিটিউড, অ্যাটিটিউড, ডোমেস্টিক, ডোমেস্টিক, এমপ্লয়ার, এমপ্লয়, অবজারভার, অবজারভার, ফরবিডেন, 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 তারপর ইন্টারভেল, ইন্টারভেল, তারপর রেজিডেন্ট, রেজিডেন্ট, রেসিডেন্ট উচ্চারণ করা হয় কিন্তু ডিকশনারিতে রেজিডেন্ট, রেজিডেন্ট, তারপরে এক্সটেন্ডেড, এক্সটেন্ডেড, এক্সটেন্ডেড না এক্সটেন্ডেড, ডিট উচ্চারিত হয়। তারপর হলো আর্লিয়েস্ট, আর্লিয়েস্ট, মাস্টারলি, মাস্টারলি, তারপরে কমনলি, কমনলি, হেরিটেজ, হেরিটেজ, এইভাবে আপনার সন্তানকে দ্রুত গতিতে পড়াবেন ইনশাআল্লাহ। তারপর আসেন পলিসিলেবল হচ্ছে 2-3 অধিক সিলেবলকে পলিসিলেবল বলা হয়, যেমন ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল, ইন্টারজেকশন, ইন্টারজেকশন, স্যাটিসফ্যাকশন, স্যাটিসফ্যাকশন, মিসকনসেপশন, মিসকনসেপশন, কোয়ালিফিকেশন, কোয়ালিফিকেশন, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, কম্পারেটিভ, কম্পারেটিভ, এক্সামিনেশন, এক্সামিনেশন, তারপরে রেসিপ্রোকাল, রেসিপ্রোকাল, তারপরে কনভারসেশন, কনভারসেশন, সেশন, তারপরে হ্যাবিটেশন, 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 অর্গানাইজেশন, অর্গানাইজেশন, ইকোনমি, ইকোনমি, অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন, এইভাবে। ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন, টেলিভিশন, টেলিভিশন, তারপরে প্রফেশনাল, অল্টারনেটিভ, অল্টারনেটিভ, প্রফেশনাল, প্রফেশনাল, প্রিপজিশনাল, প্রিপজিশনাল, তারপর মেকানিক্যাল, মেকানিক্যাল, পাবলিকেশন, পাবলিকেশন, লোকালিটি, 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 এনরমেটি, এনরমেটি, সিকিউরিটি, সিকিউরিটি, মিলিটারি, 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 তারপরে ইকুয়ালিটি, ইকুয়ালিটি, মোরালিটি, মোরালিটি, অকুপেশনাল, অকুপেশনাল, জেনারেশন, জেনারেশন, এইভাবে আপনার সন্তানকে পড়াবেন ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানানো হলো। থ্যাংক ইউ ভেরি মাচ।